সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতোই সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। হোঁচট খেল দিল্লির মোদি, আর বাধা নয় প্রেসিডেন্ট তারেকের হুঙ্কারে এবার লালমনিরহাট বিমানবন্দর চালু। ডক্টর ইউনূস সরকার যেসব উদ্যোগ হাতে নিয়েছিল তার মধ্যে অন্যতম হল ভারতের সীমান্ত লাগোয়া লালমনিরহাট বিমানঘাঁটি চালুর প্রকল্পটি। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেয়ার পরপরই এই উদ্যোগ হাতে নিলে অনেকটা তেলে বেগুনে জ্বলে ওঠে ভারত সরকার। তোলপাড় শুরু হয় দেশি বিদেশি মিডিয়াগুলোতে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে এই বিমানঘাঁটি চালু করতে কাজ অনেক দূর এগিয়ে নেওয়া হয়। এখন প্রশ্ন হল, নতুন সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? বিএনপি সরকার কি দেশের মানুষের বহুল প্রত্যাশিত এই বিমানঘাঁটি চালু করতে পারবে? লালমনিরহাটে কোনো বিমানবন্দর হতে দিতে চায় না ভারত, আর বাংলাদেশ যদি এটা করে তো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদি সরকার। ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেজ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ারবেস পরিদর্শন করে গেছেন। জানা গেছে যুদ্ধবিমান রাখার জন্য হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই বিমান ঘাঁটিতে। অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তান, চীন, ইতালি থেকে যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই বিষয়টি নিয়েও আপত্তি জানায় ভারত। বিমান ঘাঁটি চালু কিংবা নতুন যুদ্ধবিমান কেনার আপত্তি সত্ত্বেও কাজ অনেক দূর এগিয়ে নিতে থাকে ডক্টর ইউনূস সরকার। এমন সব উদ্যোগে ঘুম হারাম হয়ে যায় ভারতের। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজ আমরা জানব লালমনিরহাট এয়ারবেজের নতুন কি আপডেট আছে, এই ঘাঁটির কাজ কতটা অগ্রগতি হলো, আর নতুন সরকার বাকি কাজ এগিয়ে নিয়ে ঘাঁটিটি কি চালু করতে পারবে। এছাড়া বাংলাদেশের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া নিয়েও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নতুন প্রজন্ম যখন ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরপরই ঘোষণা দেয় এটি চালু করার। এরপর ভারতের নিরাপত্তা অজুহাতে আবারও এই ঘাঁটি চালু না করতে চেষ্টা তদবির চালিয়ে যায় মোদি সরকার। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমন আশায় বুক বাঁধেন উত্তর জনপদ তথা সমগ্র বাংলাদেশের মানুষ। বিবিচকের পক্ষ থেকে এই ঘাঁটিটি চালু করার জন্য একটি কমিটিও গঠন করা হয় গেল বছর। বিবিচকের টেকনিক্যাল কমিটিও কাজ শুরু করে দেয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের কারিগরি কমিটি সরেজমিন পরিদর্শনে যায় লালমনিরহাটে। উদ্দেশ্য ছিল এই পুরনো রানওয়েতে আবারও যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয় জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সবকিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে, কোন কোন জায়গা হবে, সেসব ঠিক করেছে এই কমিটি। বহু পুরনো এই এয়ারবেজের অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে। তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কাজ এগোয় কিছুটা। সেটা আরও জোরালো হয় বিবেচকের সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে গেল বছরেই এই এয়ারবেজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার। নবনির্মী ওই হ্যাঙ্গার সহ এয়ারবেজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গেল বছরের শেষের দিকে হঠাৎ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেজ পরিদর্শন শেষ করে লালমনিরহাট বিমানবন্দরে আসেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লালমনিরহাট বিমানবন্দরের পশ্চিম পাশে 1166 একর সুবিধার নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন। এই হ্যাঙ্গারটি মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ইউএভিগুলোর সংরক্ষণাবেক্ষণ, মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এয়ারবেজের উন্নয়ন সংস্কার শুরু হতেই ডক্টর ইউনূস সরকারকে থামতে হয়েছে। নতুন সরকার এখন ক্ষমতায়। ডক্টর ইউনূসের অসমাপ্ত উদ্যোগ কি এগিয়ে নেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি হাসিনা সরকারের মতোই ভারতের গোলামির জিঞ্জিরে নিজেদের বেঁধে নেবে প্রিয় বাংলাদেশ? ভারতের সেবাদাসী হয়ে যাবে কি আবারও? এমন সব প্রশ্নের সয়লাব এখন মানুষের মুখে মুখে। প্রিয় দর্শক, আমরা আরও আপডেট জানব, তবে তার আগে জানি কেন এই এয়ারবেজটি ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ। কেন মোদি সরকারের লাল সংকেতের আওতায় এই ঘাঁটিটি?
প্রিয় দর্শক, গুগল ম্যাপে একটু চোখ রাখলেই আপনারা সহজে বুঝতে পারবেন সীমান্ত ঘেঁষা এই এয়ারবেস কতটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে কতটা ভাইটাল পয়েন্ট এর অবস্থান। 4টি দেশ জড়িয়ে আছে এই এয়ারবেসকে ঘিরে। সেভেন সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডর হচ্ছে চিকেন স্নেক। এর আশপাশেই রয়েছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। লালমনিরহাট বিমানবন্দর বা এয়ারবেস চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন স্নেকের পাশ দিয়ে উড়াউড়ি করবে। বিমানবন্দরটি ভারতের নিরাপত্তা সংখ্যা বাড়িয়ে তুলবে চীনের শক্তি বাড়ার কারণে। থলের খবর হলো, চিকেন স্নেকের ইস্যুতে চীন এবং ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে। সঙ্গত কারণেই লালমনিরহাট এয়ারবেস পুনরায় চালু হোক তা কোনোভাবেই চায় না ভারত। এখানেই শেষ নয়, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করে এটি। সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ট্রাম্প কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দরটি। বিশেষজ্ঞরা বলছেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে আঞ্চলিক হাব হিসেবেই গড়ে উঠবে বাংলাদেশ। ভারতের বাগডোগরা বিমানবন্দর রাতে ব্যবহারে সমস্যা হয়। এছাড়া বাগডোগরার যে বিমান নামতে পারবে না, সেগুলো লালমনিরহাটে অনায়াসে নামতে পারবে। ভারতের সেভেন সিস্টার্স সহ আশপাশে আরও কয়েকটি রাজ্য, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ-আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে লালমনিরহাট বিমান ঘাঁটিটি। লালমনিরহাট হয়ে উঠবে গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ফলে ব্যবসা বাণিজ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের এই জনপদ। সার্বিক বিবেচনায় বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে। সুযোগ তৈরি হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যে। যোগাযোগের ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচিত হবে। এছাড়াও লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনাহাটা স্থলবন্দর, চিলমারি নদীবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে সরকারি কোষাগারে জমা হবে বিপুল পরিমাণ রাজস্ব। তেমনি এলাকার জনগণও লাভবান হবে। তাই এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে লালমনিরহাটে বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরে পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজও শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে, যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে এই বিমানবন্দরটিকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে পাকিস্তান থেকে যুদ্ধবিমান GF-17 থান্ডার কেনার খবরে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। কারণ হালকা ওজনের এই যুদ্ধবিমান দিয়ে 2024 সালের মে মাসে ভারতকে অনেকটা নাকানি চোয়ানি খাইয়েছে পাকিস্তান। এরই মধ্যে বিষয়টি নিয়েও সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানাধীর জাসওয়াল বলেছেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর আমরা গভীরভাবে নজর রাখছি। স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে জনগণের প্রত্যাশা। ভারতের গভীর নজরকে বড় আঙুল দেখিয়ে বিএনপি সরকার লালমনিরহাট এয়ারবেস পুনরায় চালু করতে পারবে। ভারত, চীন, নেপাল, ভুটান সহ বিশ্বময় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক প্রিয় বাংলাদেশ। বাংলাদেশকে সমীহ করুক বিশ্বের পরাশক্তিরা। প্রিয় দর্শক, নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও এই বিষয়টি নিয়ে নতুন কোনো উদ্যোগ কিংবা আলোচনা শুরু হয়নি। তবে আমরা চোখ রাখছি। নিশ্চয়ই ভেতরের খবরগুলো আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করব। আশা করি আগামী দিনে পাশেই পাবো আপনাদের। বিষয়টি নিয়ে নিশ্চয়ই মন্তব্য জানাবেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।